সকালবেলা কী রান্না হচ্ছে দেখতে হলে আমার সাথে থাকতে হবে। 1 মিনিট দেখো, 2 মিনিটে তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছে আর কী কী রান্না হচ্ছে আমাদের বাড়িতে। এই যে প্রথমে হবে আলুর ভাজা। আলুটাকে কুচি কুচি করে কেটে রেখে দেওয়া হয়েছে। 1 বোল আলু, এখানে মোটামুটি 2 কেজির মতো আলু। বোলটা দেখতে পাচ্ছ কত গভীর। 2 কেজির মতো আলু কুচি কুচি করে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে, এগুলো রান্না করা হবে। তারপর হচ্ছে দেশি কাঁচামরিচ, আমাদের বাড়ির নিজস্ব পিওর দেশি কাঁচামরিচ, দু একটা লাল লাল হয়ে গেছে, এগুলো ভাজা করা হবে। তেলে ডুবানো ভাজা, গরম ভাতের সাথে সেই লাগবে। তারপরে নেক্সটে যেটা, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। এই যে মিষ্টি কুমড়াটা, এটা হচ্ছে মোটামুটি 2 কেজির মতো আছে। এটাও এরপরে রান্না করা হবে। মিষ্টি কুমড়া কিন্তু খেতে দারুণ ভালো, আলু ভাজির সাথে, কাঁচামরিচের সাথে। এরপর কি রান্না হচ্ছে সেটাও দেখাচ্ছি, সেটাও মনোযোগ সহকারে দেখো। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মাছের সাথে পেঁয়াজটাও দেওয়া হয়েছে ভাজার জন্য হালকা করে, কারণ মাছের এমনিতে ভাজা প্রতিদিন খেয়ে আর খাওয়া ইচ্ছা হয় না, তাই হালকা করে আজকে ঝোল হবে, ঝোল একবারে দেশি পিওর লাকড়ির চুলায়। গোরকই মেলা গেলে সবাই চলে আসে না, আজ গোরকই মেলা দেখাবি। হ্যাঁ, গোরকই মেলায় এসে নাড়ু খাবো, চানা নাড়ু, চেনা নাড়ু ওটা। এবার চলে গেল এলসি মরিচ, কারেন্ট মরিচ। এটা একটু হালকা করে ভাজতে হবে তো মাছের সাথে। খুবই ঝাল, খুবই ঝাল, খুবই ঝাল। হুম। কষানোর জন্য পানি নাকি? ভালো করে ভাজো আগে, তারপরে পানিটা দাও। এরপরে রান্না হবে এটা, এরপরে রান্না হবে ডিম। এই ডিম 3-4টা সেদ্ধ করব। সেদ্ধ করার পর এগুলো হচ্ছে আমার জন্য। আমি বেশি মাছ খেতে পছন্দ করি না, আমি বেশি মুরগির মাংস, খাসির মাংস আর ডিম এগুলো বেশি পছন্দ করি। মাছ আমি কাটার হয়ে খাই না, মাছের কাটা অনেক ভয় লাগে, অত বাছাবাছি করার ইচ্ছা নাই আমার। যা খাই সব মাছ মাংসের ভিতর দিয়ে, মানে খাসির মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস আর এই ডিম সেদ্ধ। আর বেশি করে তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছটা একটু খাই আর কি। তেলাপিয়া মাছটা কাটা কম, পাঙ্গাস মাছটা একটু কাটা কম। মাছটা আমাদের হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগবে না, আর 2 মিনিট 4 মিনিট। দেখুন একবারে পুরোপুরিভাবে সেদ্ধ। Ini rapat dulu jemput. জালটা বের হয়ে যাচ্ছে।
দে একটু ঝোল হবে, এটাই হবে যদি মনে হয়। এবার এগুলো রান্না হবে ব্রকলি। এগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে, একবারে জলে ভাপানো লবণ দিয়ে। হ্যাঁ, আর এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে আনলাম। এখন এগুলো ভাজা হবে, ভাজা ভাজা। ঠিক আছে, ব্রকলি যারা খান তারা জানেন, যারা খান না তারা জানেন না মজা কীরকম। এই যে আমাদের মাছটা হয়ে গেছে, মাছটা নামিয়ে নেওয়া হলো। বাহ ভাজা পোলারও এই যে আবার দিয়ে দেওয়া হলো। এটা ধরতো এই যে চলে গেলো ব্রকলি। এটা খেতে খুবই টেস্ট, সাদা ফুলকপির থেকেও বেশি মজা নাকি? মাছ দিয়ে খাও, বড়ি দিয়ে খাও। এই সব কিছু দিয়ে জোড়া খাওয়া যায়, মাছের সাথে খাওয়া যায় জোড়া ব্রকলি, ডালের বড়ির সাথেও খাওয়া যায়, তারপরে যে মিষ্টি কুমড়ার সাথেও খাওয়া যায়, আলু বেগুন আলু বেগুনের সাথে জোড়া দিয়েও খাওয়া যায় ব্রকলি। খুব ভালো খাইতে। আমাদের মাছ রান্না কমপ্লিট, একবারে ধোয়া ওঠা তরকারি। এই যে বাটি, গরম গরম ধোয়া উঠতেছে তো, তার জন্য দেখা যাচ্ছে না। তো ঠিক আছে বন্ধুগণ, ভালো থাকো। আমরা রান্না বান্না শেষে খেতে বসবো।